নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। দীক্ষিত যারা, সেই দীক্ষিত সন্তানদের উদ্দেশ্যে শ্রী শ্রী মা শারদার কিছু উপদেশ আছে, সেগুলো আমরা অনেকেই জানি না। চলুন, মা শারদা কি কি উপদেশ দিচ্ছেন দীক্ষিত মানুষদের জন্য, যারা দীক্ষা নিয়েছেন তাদের জন্য, সেগুলো আমরা শুনে নিই। মা বলছেন, সকল অবস্থায় সন্তুষ্ট থেকে তার নাম করো। একবার কলকাতায় মায়ের বাড়ি থেকে স্বামী শান্তানন্দের কাশী যাওয়ার কথা হলে তিনি কোনটা উচিত ঠিক করতে না পেরে মাকে জিজ্ঞাসা করায় মা বললেন, দেখো, কলকাতায় সকাল থেকে উঠেই লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটেছে, আর কাশীতে সকাল থেকেই সকলে গঙ্গা স্নান, বিশ্বনাথ দর্শন, জপ দেন, এই সব নিয়ে আছে। কোনো সন্তানকে রাজা মহারাজ নিত্য 10,000 জপ করার আদেশ দিয়েছিলেন। আরও বলেছিলেন, সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে নেয়। মা তাকে ভরসা দিয়ে বলছেন, বাবা, তোমরা ছেলে মানুষ, চঞ্চল মন, একাগ্র চিত্তে হয়ে জপ করার জন্যই রাখালের রূপ বলেছে। তা বাবা, আমি বলছি, খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময়ে চলে এসে খাবে। জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না, পরে আবার সুবিধা মতো জপ করো। দীক্ষান্তে জনৈক ভক্তকে মা উপদেশ দিয়ে বলছেন, বাবা, তোমাকে নাম দিলাম, ভক্তিভরে জপ করো, অধিকার হোক, পরে বীজ পাবে। ভক্ত যতীন্দ্রনাথ রায় একটি স্বপ্নপ্রাপ্ত মন্ত্র জপ করতেন। মা মন্ত্রটি শুনেই বললেন, বীজ ছাড়াই কি মন্ত্র হয় গা? পরে আবার যদিও মা সম্পূর্ণ ভিন্ন মন্ত্রে তাকে দীক্ষা দিয়েছিলেন। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা অনেকগুলো জিনিস জানতে পারলাম। জপের সংখ্যায় যদি ভুল হয়, অর্থাৎ ধরুন 108 মালা নিয়ে বা করে আমরা জপ করছি, সেখানে যদি জপের সংখ্যাটা 108-এর জায়গায় 110 হয় কি 105 হয়, তাহলে কিন্তু জপের ফল পাওয়া যাবে না। এমনটা বলছেন স্বামী ব্রহ্মানন্দ। বলছেন, ওই জপের ফল রাক্ষসে খেয়ে নেবে। আবার যে মন্ত্র আপনি জপ করছেন সেটি খেয়াল করে দেখুন, মন্ত্রের সঙ্গে বীজ আছে কিনা। মা বলছেন, মন্ত্র ছাড়া কি বীজ হয় গা? বীজ ছাড়া কি মন্ত্র হয় গা? অর্থাৎ মন্ত্রে যদি বীজ না থাকে, তাহলে সেই মন্ত্র জপ করে কোনো ফল পাওয়া যায় না। এইগুলো আমাদের বুঝতে হবে এবং সেই মতো এগিয়ে যেতে হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।